হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার চ্যানেল থেকে অনেকটাই উপকৃত হবে। যারা করেছো সাবস্ক্রাইব, তাদেরকে আমি বলবো যারা আমার ভিডিও দেখছো, ফলো করছো, যেই পোর্শনটা বুঝতে পারছো না অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করো। তোমরা পড়তে পড়তে যদি কোনো প্রশ্ন উত্তর আটকাচ্ছে, আমি সাঁতরা পাবলিকেশনের সমস্ত কোয়েশ্চেন তোমাদের করিয়ে দিচ্ছি। তো তোমরা যে বই ফলো করবে, যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ না বইতে, অবশ্যই আমাকে কিন্তু জিজ্ঞেস করো। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর জীবন ও তার বৈচিত্র্যের ছায়া প্রকাশনী থেকে 1 নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করবো। এমসিকিউ এর আগে আমি তোমাদের দিচ্ছি, তোমরা যারা দেখোনি ওগুলো দেখে নিও। ক্লাস 9 to 12 যারা পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। সেজন্য তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো শুরু করি। জীবন ও তার বৈচিত্র্য, ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টারের ছায়া প্রকাশনীর 1 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি দিয়েছে? দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন? দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন তোমরা জানো, ক্যারোলাস লিনিয়াস। ঠিক। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? জীববিদ্যার জনক কে? জীববিদ্যা বা প্রাণীবিদ্যার জনক হলো অ্যারিস্টটল। 3 নম্বর বলেছে সিস্টেমা ন্যাচিউরি কে লেখেন? সিস্টেমা ন্যাচিউরি লিখেছিলেন ক্যারোলাস লিনিয়াস। আমি লিনিয়াস লিখলাম, তোমরা পুরো নামটা লিখবে ক্যারোলাস লিনিয়াস। আরেকটা ক্যারোলাস লিনিয়াস বই লিখেছিলেন সিস্টেমা ন্যাচিউরি ছাড়া, সেটা হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম। এখানে সিস্টেমা ন্যাচিউরি দিয়েছে, তোমাদের স্পেসিস প্ল্যান্টারাম দিয়েও প্রশ্ন দিতে পারে। আমের বৈজ্ঞানিক নাম কি? আমের বৈজ্ঞানিক সম্মত নাম যেটা, সেটা হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ঠিক। 5 নম্বর প্রশ্ন কি দিয়েছে? আইসিবিএন এর পুরো নাম কি? আইসিবিএন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লিচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লিচার আইসিবিএন এর পুরো নাম। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তা কে? 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের যে প্রবক্তা, হুইটেকার। ঠিক। 7 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, একটি বিশুদ্ধ জীববিদ্যা শাখার নাম লেখো। একটা বিশুদ্ধ জীববিদ্যার শাখা যা খুশি লিখতে পারো, জুলজি, বটানি, ফিজিওলজি। আমি জুলজি লিখলাম। ঠিক আছে, যা খুশি তোমরা লিখতে পারো, বটানিও যদি কেউ লেখো লিখতে পারো, ফিজিওলজি লিখলেও লিখতে পারো। এটা হচ্ছে বিশুদ্ধ জীববিদ্যার শাখা। 8 নম্বর দিয়েছে জীববিদ্যার কোন শাখায় জীব ও জ্বরের আন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করা হয়? জীব ও জ্বরের মধ্যবর্তী দশা যেটা বা আন্তঃসম্পর্ক যেখানে হয় সেটা হচ্ছে ভাইরাস। তাহলে এরকম যেটা অধ্যয়ন করা হয় সেটা হলো ভাইরোলজি। ঠিক। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? ট্যাক্সোনমি বিদ্যার জনক কে? তোমরা নিজেরাই বলতে পারবে, ট্যাক্সোনমির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আরেকটা প্রশ্ন যেটা খুব বেশি আসে, আমি তোমাদের প্রশ্নটা করছি, উত্তরটা আমি আগে বলেছি, আলোচনা করেছি। ট্যাক্সোনমি কথাটা প্রথম ব্যবহার করেন কে? আমি বলে দিচ্ছি, আগেও প্রশ্ন আলোচনা করেছি, তোমরা একবার সেটা আমি বললাম রিভিশন পারপাস, আমাকে কমেন্ট করে জানাতে পারো ট্যাক্সোনমি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে। 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নোটোকড বিহীন একটি প্রাণীগোষ্ঠীর নাম করো। তাহলে সমস্ত রকম যে নন কর্ডাটা পর্বের অন্তর্গত প্রাণী যারা রয়েছে সবাই নোটোকডের মধ্যেই পড়ে। যা খুশি তোমরা লিখতে পারো, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, ঠিক আছে, সবাই নোটোকড বিহীন। তাহলে আমি মোলাস্কা দিচ্ছি, আমাদের যেটা মন লিখতে পারো, সমস্ত নন কর্ডাটা পর্বের প্রাণীরাই পড়ছে। 11 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি ট্যাক্সনের নাম লেখো। একটা ট্যাক্সন যদি বলে, যে কোনো একটা নাম লিখে দেবে। ট্যাক্সন মানে ম্যাগনিফেরা ইন্ডিকা, হোমোসেপিয়েন্স, এগুলোই হচ্ছে ট্যাক্সন, বা প্যান্থেরা লিও, ঠিক আছে, সমস্তটাই হচ্ছে ট্যাক্সন। তাহলে আমি দিচ্ছি ম্যাগনিফেরা ইন্ডিকা। ঠিক। 12টা কি বলেছে না, একটি ক্যাটাগরির নাম লেখো। তাহলে পর্ব, বর্গ, গোত্র, শ্রেণী সমস্তই ক্যাটাগরি, যে কোনো একটা তোমরা লিখতে পারবে, যেটাই লেখো সবই ঠিক হবে। ঠিক, ক্যাটাগরির নাম। এবারে বলছে 13 নম্বর প্রশ্ন, ওপারিন রচিত বইয়ের নাম লেখো। ওপারিন রচিত বইয়ের নাম দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ। 13 নম্বরেরটা হচ্ছে ওপারিন যে বইটা লিখেছিল। অরিজিন অফ লাইফও অনেক সময় দেয়, অরিজিন অফ লাইফ ওপারিনের লেখা, বা পুরো বইটার নাম যদি আমি বলি দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ। ঠিক আছে, অরিজিন অফ লাইফ যদি বলে সেটাও ওপারিনেরই লেখা, অ্যান্সার হবে ওপারিন। এবারে 14টা কি বলেছে দেখো, প্রকরণ উৎপত্তির একটি কারণ লেখো। প্রকরণ মানে হচ্ছে ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট কেন উৎপত্তি হয়? যদি সঞ্চারণযোগ্য জিন যেগুলো রয়েছে সেই জিনের মধ্যে কোনো পরিবর্তন আসে, তাহলেই কি হবে, সেই পরিবর্তন যদি আসে সেটাকে বলবো মিউটেশন, আর জিনের মিউটেশনের ফলেই কিন্তু প্রকরণের উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখবে 14টা, সঞ্চারণযোগ্য জিনের মধ্যে যদি
পরিবর্তন হয় তবে প্রকরণের বা ভেরিয়েন্সের সৃষ্টি হয়। ঠিক, আর এই যে সঞ্চারণযোগ্য জিনের যে পরিবর্তন সেটাকে বলা হয় মিউটেশন। ঠিক আছে, এবার এক্সকিউজ মি, দেখো 15 নম্বর প্রশ্নটা কি বলেছে। 15 নম্বর প্রশ্ন বলেছে লজ্জাবতী পাতায় হাত দিলে তা মুড়িয়ে যায়, এটি জীবনের কোন ধর্ম? এটা আচার্য জগদীশচন্দ্র বসু এটা পরীক্ষা করে দেখিয়েছিলেন। এই ধর্মটার নাম হলো সংবেদনশীলতা। ঠিক আছে, এই ধর্মটার নাম সংবেদনশীলতা। তাহলে আজকে 15 অবধিই থাক, নেক্সট দিন আমি 16 থেকে আলোচনা করব।